কারো জন্য এই শব্দ আসে নাই, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আসছেন। নাইলে নবী আরো 312 জন আছে। কয়জন? কয়জন? টোটাল রসুল হইলেন 313 জন। আরো 312 জন রসুল আছে, আরো 3 জন কিতাবদারি আছে, তাওরাত, জাবুর, ইনজিল। আরো 4 জন প্রথম সারির আছে, কিন্তু কাউকে রহমাতুল লিল আলামিন বলেন নাই। বন্ধুকে রহমাতুল লিল আলামিন বানায় পাঠাইছে, কেননা আমাদের 24 ঘন্টায় রহমতের সংযোগ দরকার। শুধু বসলাম, হইলো, চলে গেলাম, ডিসকানেক্ট হয়ে গেল, তাইলে আমি সোনা হওয়ার মতো হতে পারবো না। যেই সোনা হইলে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে কিনবে, ওই খাঁটি পিওর সোনা হইতে পারবো না। পিওর সোনা হইলেই জান্নাত দিয়ে কিনবে। সব রাখা আছে, মনের সব আশা ওইখানে পুরা হবে। মনের সব কি? হ্যাঁ, এটা চাই না নেন, কিন্তু জান্নাতের কোনো ফার্নিচার কাঠের নাই। কেননা জান্নাতে কাঠের অস্তিত্বই নাই। কাঠের অস্তিত্ব। আপনি বলবেন তাহলে ফল ধরবে কিসে? ঠিক না? এখন তো ফল ধরে কিসের গাছে? আরে বলেন না, জান্নাতে ফল ধরবে সোনার গাছে। সোনার। আপনি যদি বলেন সোনার গাছে ফল ধরে কি কইরা, তাহলে আমি বলবো কাঠের গাছে ধরে কি কইরা। ফল তো কাঠ না। ফল কি কাঠ? ফুল কি কাঠ? গাছটা কাঠ, ঠিক না? ফল তো ফলই। জান্নাতের ফলের গাছ হবে সোনা রূপা, জবরজুদ, জমরুদ, ইয়াকুত, মারজান, এইগুলা হবে গাছ। এই গাছে ধরবে ফল, ওইগুলা দিয়ে হবে ফার্নিচার। হ্যাঁ হ্যাঁ, সোনার গাছ, রূপার গাছ হবে, জবরজুদ, জমরুদের গাছ হবে, ইয়াকুত, মারজানের গাছ হবে, মুক্তার, হীরার গাছ হবে। ওইগুলার থেকে ফার্নিচার হবে। জান্নাতে কোনো কাঠের অস্তিত্ব নাই, লোহা লক্করেরও নাই, এসএস ফ্যাসেস নাই, স্টিল ফিস্টিল নাই। জান্নাতে তো এই 8 প্রকার আছে। এগুলা দিয়েই জান্নাতের ফার্নিচার হবে। এগুলা দিয়ে জান্নাতের, হ্যাঁ, লোটা, ঘটি, বাটি সব এগুলা দিয়ে হবে। জান্নাতে পেশাব পায়খানাও নাই। এই জন্য জান্নাতে দুর্গন্ধ নাই। আজকে দেখেন না, মাটি খুদলেও দুর্গন্ধ বাহির হয়। কেননা আমরা খাই যেগুলা, ছাড়ি যেগুলা, এগুলা সব মাটির ভিতরে যায়, যায় দুর্গন্ধ পয়দা করে। জান্নাতে পেশাবও নাই, পায়খানাও নেই। লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, পেশাব না, পায়খানা না। হ্যাঁ, বলবেন হজম হবে কিভাবে? তাইলে দুনিয়ার উদাহরণ দিয়া বোঝেন। অ্যালকোহল আছে না, অ্যালকোহল। অ্যালকোহল হলো অক্সিজেন লাগলে হাওয়া হয়ে যায়। যত বড় ড্রামই আনবেন, মুখ খুলা দিবেন, 2 মিনিটে খালি। অক্সিজেনের ছোঁয়া পাইলেই কি হয়ে যাবে? হাওয়া হয়ে যাবে, উড়া যাবে। দেখেন না পারফিউমের ভিতরে। তো জান্নাতে খালি হবে এইভাবে, ঢুকাবে, আবার যখন ঢুকাইতে যাবে তখন এই অক্সিজেন লাইগা আগেরটা খালি হয়ে যাবে। খালি হয়ে যাবে। এই জন্যই তো 70 হাজার প্লেট খাবে, আইটেম এক বৈঠকে খাবে। কেননা 1 লোকমা খায়া 2য় লোকমা যখন দোকানের জন্য হা করবে, আগেরটা খালি হয়ে যাবে, অক্সিজেনে হাওয়া হয়ে যাবে।
আবার দুর্গন্ধ হয়ে বাহির হবে না, সুঘ্রাণ হয়ে বাহির হবে। হায় হায় হায়, এই জন্যই তো সাহাবা পাগল ছিল। আবু বকর 13 দোকান এই জন্যই তো খুয়ায় ফেলছেন, নাইলে 13টা দোকানের চিহ্ন তো এখনো রাখা আছে। হজে যায় যারা মক্কা টাওয়ার দেখছে, এই মক্কা টাওয়ারই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জায়গা। এই জন্য 2টা মসজিদ আছে 4 তলায়, দুটোটার নামই মসজিদে আবু বকর। এটা ওনার প্রপার্টি। এইখানেই 13টা দোকান এক লাইনে ছিল। এই মক্কা টাওয়ারের পিছেই ওনার ঘর ছিলেন। হ্যাঁ, 13টা খুয়ায় ফেলছেন। শালার মতো চট গায়ের ভিতরে লাগাইছেন শুধু জান্নাতের জন্য, শুধু জান্নাতের জন্য। সবাই সবকিছু খুয়ায় দিছেন জান্নাতের জন্য। তো ওই জান্নাত দিয়ে কিনবে আল্লাহ, ওই জান্নাত বর্ণনা দেওয়ার সময় নাই, কিন্তু বুঝানাও যুবক, সব স্বাদ ওইখানে মিটবে। আর এই দুনিয়ার এই মাটি দিয়া বানাইছে বা বিদ্যুটে দুর্গন্ধময় পানি দিয়া বানায় নাই। মিম্মা ইম্মাহিন না, হাঁটু পর্যন্ত মুশ, কমর পর্যন্ত আম্বার, কাঁধ পর্যন্ত জাফরান, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের লেহেঙ্গা পরা থাকবে। জান্নাতের পোশাক হলো লেহেঙ্গা। 3 কিলোমিটার ঘের হবে, কুচি হবে 3 কিলোমিটার ঘেরের কুচি। দুনিয়া সুতা দিয়া বানাবে না, আলো দিও না, নূরের সুতা দিয়া বানাবে, নূরের। বলবেন আলো দিলে অসুবিধা কি ছিল? আলোর ভিতরে হিট আছে। হিট কি? হিট বুঝেন? তাপ আছে। ওই বাল্বে ধরে দেখেন তাপ, কিন্তু নূরে কোনো তাপ নাই। নূরে কি নাই? হয় হয়, আলোর থেকে কোটি গুণ বেশি সুন্দর হইল নূর, কোটি গুণ আলোকিত। কেমন আলো হবে যুবক বলো? এই জন্যই আল্লাহ 24 ঘন্টা রহমতের সংযোগ থাকুক, এই জন্য আল্লাহ নমুনা পাঠায় দিছেন, স্যাম্পল পাঠায় দিছেন, আদর্শ পাঠায় দিছেন, মডেল পাঠায় দিছেন। আর এই কথার ঘোষণা দিয়া পাঠাইছেন যে ওনার রঙে রঙিন হইতে দেরি, 24 ঘন্টা রহমতের সংযোগ তোমার সাথে হতে দেরি হবে না। তুমি ঘুমাইতে থাকবে, রহমত তোমাকে পাহারা দিতে থাকবে। তুমি যেইখানে যাবে, রহমত তোমার সাথে সাথে চলতে থাকবে। 1 সেকেন্ডের জন্য তোমার থেকে বিচ্ছেদ ঘটবে না, বিচ্ছেদ। রহমত তোমাকে, আমাদের রহমত তোমাকে প্রটোকল দিয়ে আমাদের কাছে নিয়ে আসবে। এই জন্য হাদিসে আছে, এরকম ব্যক্তি যখন মারা যায় তো জমিন থেকে আরশ পর্যন্ত 2 লাইনে ফেরেশতা দাঁড়ায়, আর সবার হাতের উপর দিয়ে রু গড়াইতে গড়াইতে আল্লাহ পর্যন্ত যায়। আর যার হাতেই যায় সেই একটা চিৎকার দেয়, মারহাবাম বিক, সুসংবাদ তোর জন্য। ওটার জন্য দরকার মুহাম্মদী হওয়া। বুঝাইতে পারি না, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হওয়া, ওনার রঙে রঙিন হওয়া, ওনার লাইফ স্টাইলকে লাইফ স্টাইল বানানো, ওনার জীবনকে জীবন বানানো, ওনার উঠাকে উঠা বানানো, বসাকে বসা বানানো, ওনার ঘুমানোকে ঘুমানো বানানো। এমনকি বাথরুম পর্যন্ত দেখাইছেন যে উনি যেইভাবে বলছে ওইভাবে যাও, যেইভাবে বসতে বলছে ওইভাবে বসো, যেইভাবে বাহির হইতে বলছে ওইভাবে বাহির হও।
গোপন থেকে গোপন পদ্ধতি পর্যন্ত আমাদেরকে শিখাইছে, স্ত্রীর সাথে মিলন পর্যন্ত শিখাইছে, না শিখায় নাই? ওলামা বলুক না শিখায় নাই? হ্যাঁ, কোনো জিনিস বাদ দিছেন? যদি বাদ দিত তাহলে আল্লাহ কি করে ঘোষণা দেয়, ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানিন, আমার বন্ধু পৌঁছানোর ব্যাপারে কোনো কৃপণতা করেন নাই। বিদায় যদি নিজেকে সোনা বানাইতে চাই, ওই জান্নাতের অধিকারী হইতে চাই, বানান 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 সোনা। আজকে মূল্য আছে যদি মূল্যায়ন করি। দেখাইছি আমি, কনসিডারও করছেন, আবার ভ্যালু বাড়ায়ও দিছেন। এর চেয়ে বেশি ভ্যালু কি বাড়াবে? এক রাত্র 83 বৎসর। হ্যাঁ, এক রাত্র কয় বৎসর? হ্যাঁ, কোন রাত্র জানেন? 83 কত? 83 শুধু বলতেছেন 83, ঠিক না? না, এর আগে আরেকটা শব্দ আছে, খায়ের। 83 বৎসর সীমাহীন 83। এই 83-র কোনো সীমা? যেমন আকাশ মাথার উপরে কয়টা দেখা যায়, কয়টা? এটা সীমা আছে? নাই। আপনি জানেন? নবী, রসুল, ফেরেশতা যদি জানতো তাহলে আলেম ওলামাও জানতো। জানেনি? জিজ্ঞান্ত কেউ জানে না। আল্লাহ ছাড়া সীমাহীন। ঠিক আপনার 83 বৎসরও সীমাহীন। আমি শুধু এই সীমাহীন শব্দ দিয়ে বুঝাইলাম, নাইলে আপনাদেরকে বুঝাইতে পারি। আল্লাহ খায়ের বলছে, খায়রুম মিন আলফি শাহর। আর খায়েরের ব্যাপারে আল্লাহ নিজে ঘোষণা দিছেন, ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়েরের কোনো সীমা রেখা নাই। এই জন্য আমি তর্জমা করলাম, 83 বৎসর বটে কিন্তু কোনো সীমা রেখা, এক রাত্রের বিনিময়ে। বিদায় মেরে দোস্ত, আসেন যদি চাই যে আল্লাহ আমাকে জান্নাতের বিনিময়ে কিনুক। যুবক যদি চায়, নাইলে বাড়ি সোনা দিয়া বানাইতে পারি, বেশি দিন থাকতে দিবে না, এটাই সত্য। থাকতে তো দিবে না, বাড়ির ভিতরে কবরও হইতে দিবে না। সোনা দিয়েও মোড়ায়ও যদি বাড়ি বানাই, তারপরও বাসতলা নাইলে গাছতলা, ঠিক না? কয়দিন থাকবেন এখানে? কয়দিন থাকবেন? যতই কামাই না কেন, কতটুক খাবেন? এই জন্য কিতাবে লেখা আছে, কামাও যত খুশি মনে চায়, কিন্তু তোমাকে মন মতো খাইতে দিব না। যতটুক লেখা দিছি অতটুক খাবে, আর বেশি খাইতে পারবে না। যদি তাই না হইতো তাহলে 1000 কোটিওয়ালা মানুষ, 1000 কোটি টাকার মালিক মানুষ মিষ্টির দিকে তাকানো ছাড়তো না। ডাক্তার তো বলে দিছে মিষ্টির দিকে তাকাইতেও পারবেন না। হইতে পারে চোখের রে দিয়া, দৃষ্টি দিয়া মিষ্টি ঢুকবে আর আপনার ডায়াবেটিস বেড়ে যাবে। ছুঁইতে পর্যন্ত দেয় না আল্লাহ, এটাই সত্য। কামাও যত খুশি মনে চায়, কিন্তু খাইতে দিব না। তৃতীয় আরেকটা লেখছেন, জমাও যত মনে চায়, স্টক করো যত মনে চায়, কিন্তু তোমাকে ভোগ করতে দিব না, পুরা ভোগ করতে। এই জন্যই কবি সুন্দর কথা লেখছেন, যদিও উর্দুতে বুঝবেন কিনা জানি না, कि इस दुनिया में हजारों करोड़ों माली थे, प्रत्येक घरेर अभिभावक से माली। माली ना कि আপনার ফ্যামিলির আপনি মালি না? কবি বলে দুনিয়াতে অগণিত মালি আছে বটে, सिकंदर जब दुनिया से गया तो दोनों हाथ खाली थे। সেকান্দরের মতো বাদশাও 2 হাত খালি নিয়ে গেছে।
সত্য এটাই। আসেন, রহমতের সংযোগ 24 ঘন্টা নিজের সাথে রাখি। ওটার জন্যই এই ছোট জীবনটা কনসিডার করার পরে, মূল্যায়ন করার পরে, দাম বাড়ানোর পরেও আল্লাহ পদ্ধতি দিছেন, কোন পদ্ধতিতে রহমতের সংযোগ তোমার সাথে 24 ঘন্টা থাকবে, যখন তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান হবে। শেষ কথায় চলে আসছি। এই জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, যদিও কবরে 3 প্রশ্ন হবে, কিন্তু ইমাম বুখারী আর মুসলিম 3 প্রশ্নের কায়েল না। ওনারা বলে প্রশ্ন 3টা, কিন্তু আসল প্রশ্ন একটা। কয়টা? মৌলিক প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, বাত একটা টিপাই বলে পুরা পাতিল হয়ে গেছে, ঠিক না? কবরেও প্রথম প্রশ্ন একটা হবে। বুখারী শরীফে আছে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কবর দেওয়ার পরেই এই বাবের ভিতরে আনছেন, আত্মীয় স্বজন যখন ফিরতে থাকবে কবর দিয়া, তখন মৃত্যু ব্যক্তি এদের ফিরা যাওয়ার পায়ের আওয়াজ কবরে বসে শুনতে থাকবে। ইয়াসমাউ কারাআ নিআলিহিম, শুনতে থাকবে, আর সে বসতে থাকবে আর রাইখা চলে যেতেছে। তখনই 2 ফেরেশতা আসবে, আয়েশা প্রথম প্রশ্ন করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। বলো, ওনার আদর্শে তুমি কতটুকু আদর্শবান ছিলা? যদি প্রমাণ দিতে পারে, প্রমাণ করাইতে পারে, হ্যাঁ, যার সাথে রহমতের সংযোগ থাকবে, কোরআন এই দিকেও ইঙ্গিত দিছে, ইউসাব্বিতুল্লাহু বিল কওলিস সাবিত। দুনিয়ার যাদের সম্পর্ক ছিল, ওইখানেও আল্লাহ ওকে ভীতু করবে না, ও ভীতু হবে না, ও তো নির্ভীক হবে কবরে, নির্ভীক। যেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইঙ্গিত দিছেন, বলছে, ইয়া রাসূলুল্লাহ, কবরে যাওয়ার পরে আকল বিলুপ্ত হয়ে যাবে না যতটুক আজকে আছে এতটুকুই থাকবে? তা আল্লাহর রাসূল বলছে, বিলুপ্ত হবে না, আজকে যতটুক আছে এতটুকুও থাকবে না, বাল আকালু, আরো আকল বেড়া যাবে। বলছে, তাইলে জবাব দিতে কোনো অসুবিধা হবে না। এই জন্য মেরে দোস্ত বলতেছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে যে রঙিন হবে, আদর্শকে যে আদর্শ বানাবে, আল্লাহ তো কনসিডার করছেনই, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহ কনসিডার করছেন। উনিও আমাদেরকে কনসিডার করায় দিয়েছেন আল্লাহর থেকে। তো সাথে সাহাবাদেরকে বলছে, লাউ তারাকতুম উশরা মা উনজিলা বি, তোমরা যদি 10 ভাগও ছেড়া দাও তো আমার সাথে মিলতে পারবে না। কিন্তু আমাদেরকে কি বলছে? আমাদেরকে না, আমাদের একটু আগে যারা, 100 বছর আগে যারা ছিল, ওদেরকে বলছে, লাউ আমিলতুম উশরা মা উনজিলা বি লানাজা, তোমরা যদি 100 ভাগের 10 ভাগও রঙে রঙিন হইতে পারো, তাইলে তোমরা 100 নাম্বার পায় আমার সাথে মিলিত হবে। আমি তো বলবো আমাদের জন্য আরো কনসিডার করছে, লাউ তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। ওই সময় চলতেছে এখন, গুগলের যুগ, ইন্টারনেটের যুগ, হোয়াটসঅ্যাপের যুগ, ইমুর যুগ, ফেসবুকের যুগ, আরো কত কিছুর যুগ, ঠিক না? আমাদের জন্য বলছে, লাউ তামাসসাকা বিসুন্নতি, আমার একটা মৌলিক সুন্নত যদি ধরে রাখতে পারো, তাইলে শুধু পাস হবে না, ফালাহু আজরু মিয়াতি শাহিদ, পাস তো হবেই,
উল্টা 100 শহীদের মালা তোমার গলায় পড়ায় দিবে। একটা মৌলিক সুন্নাত। আফসোস তো এইখানেই, আফসোস তো এইখানেই। ব্যথা তো এটাই লাগে যে মুসলমানের থাকা উচিত ছিল কোথায়, মুসলমান থাকে কোথায়। কিতাব আমি লেখি নাই, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কিতাব লেখছেন, কিতাব সাহাবা আইনা কাদাও হায়াতাহুম, সাহাবা জীবন কোথায় কাটাইছে, এদের জীবনের সংযোগ কোথায় ছিল। যদি মুসলমান আজকে শুধু একটা মৌলিক সুন্নত আদায় করতো, একটা, তাইলে আজকে 250 কোটি মুসলমানের এই দুরবস্থা দেখতে হতো না। 60টা মুসলিম দেশকে এই দুরবস্থা দেখতে হতো না। এত সম্পদ থাকা সত্ত্বেও মুসলমানদেরকে এই দুরবস্থা দেখতে হতো না। সারা দুনিয়ায় টোকাইলে আপনি মুসলমান পাবেন আর কাউকে পাবেন না যার এন্টার গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। শুধু মুসলমান পাবেন আর কাউকে পাবেন না। চ্যালেঞ্জ আপনার সাথে। মনে হয় বুঝিতে পারি না। বুঝাইতে পারি না, বুঝছেন? হ্যাঁ, দুবাইয়ের, হ্যাঁ, আরব এমারতের বাদশার ছেলের একাধিক গাড়ি 24 ক্যারেট সোনায় মোড়ানো। শুধু মুসলমান ছাড়া আর কাউকে পাবেন না দুনিয়াতে, যত বড় টাকার মালিকই হোক না কেন, যার গাড়ির এন্টার পার্স সোনা। শুধু ব্রুনাইয়ের প্রেসিডেন্ট পাবেন যার এন্টার গাড়ির পার্স সোনা দিয়া বানানো। শুধু একটা না, একাধিক। এত সম্পদ থাকা সত্ত্বেও আপনারা মানবেন কি মানবেন না জানি না আমি, দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। 70 বলছি, এটাও মনে হয় ভুল বলছি, 30%ও ওদের কাছে না, 70% সম্পদ মুসলমানের কাছে। নাইলে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে কেন হইতো? কুয়েতের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা, বাহরাইনের টাকা সবচেয়ে বড় টাকা, ওমানের টাকা সবচেয়ে বড় টাকা, ব্রুনাইয়ের টাকা আরো বড় টাকা। ব্রুনাই মুসলমান দেশ। আজকে এই দুরবস্থা কেন হইতো? কেন মুসলমানের দাম নাই? একটা কুকুরের দাম আছে, মুসলমানের দাম নাই। একটা কুকুরকে বাঁচানোর জন্য কি না করে। হ্যাঁ বলেন, আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, চ্যালেঞ্জ, যতগুলা মানুষ ফিলিস্তিনে মারা গেছে, সারা দুনিয়ায় যদি এতগুলা কুকুর কোন দেশ, দুনিয়ার সরকার মিলা মারত, তাইলে প্রাণীবাদীরা জমিনকে মাথার উপরে উঠায় ফেলত। চিৎকার দিতে 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 ছোটবেলা দেখছি আমাদের ঢাকা শহরে, বড় হয়েছি তো ঢাকাতে, ছোটবেলা দেখতাম সিটি কর্পোরেশনের লোক রাত্রে আসতো ট্রাক নিয়ে, আর একটা শিক নিয়ে আসতো যেটা দিয়ে কুত্তা ধরতো, ইঞ্জেকশন দিত, উঠায় নিয়ে যেত। বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে এই রায় আসছে, আর কুকুর এইভাবে মারা যাবে না। রিট করছে প্রাণীবাদীরা, আর প্রাণীবাদীরা রিটে জিতা গেছে। এই জন্য দেখেন না, রাত্রে আপনারা ঘুমায় যান, আপনাকে গলিগুলাতে রাত্রে কুকুরে সম্মেলন করে, ওরা দিনের বেলা কিচ্ছু করে না, চুপচাপ কোনায় পড়া ঘুমায় থাকে। আপনারা যখন ঘুমায় যান তখন ওরা রোডে নাইমা প্রত্যেক চৌরাস্তায় দেখবেন সম্মেলন করতেছে। আমরা সারা রাত্র চলি তো, আমরা দেখি 10টা 12টা একসাথে মিলা সম্মেলন করে, না চিনলেই চিৎকার শুরু করে, ঠিক না? কুকুর মারা নিষেধ, অথচ প্রাণীবাদীরা আজ পর্যন্ত একটা আওয়াজ উঠায় নাই।
চ্যালেঞ্জ, কেউ আমাকে মিডিয়ায় দেখাইতে পারবে না। কোন প্রাণীবাদী সংস্থা ইসরায়েলের বিরুদ্ধে কলম ধরছে যে এগুলো তো প্রাণী, মানুষ বাদ দিলাম, প্রাণী তো, এগুলাকে এরকম নিধন করতেছো কেন? কোন প্রাণীবাদী আজ পর্যন্ত ফেসবুকের কোনো কোনায়ও লেখে নাই। চ্যালেঞ্জ, আমাকে কেউ দেখাইতে পারবে না। বোঝা গেল আপনাকে মানুষ মনে করেন, আপনি প্রাণী না, আপনি আগাছা। অথচ 250 কোটি, 60টা দেশ, 60টা দেশ। এই জন্য পায়ে হাত দিয়া বলি, আসেন, যদি সংযোগ রাখতে চান রহমতের সদা সর্বদা, আল্লাহ কনসিডার করছেন, দাম বাড়াইছেন, বন্ধুও কনসিডার করে দিছে উম্মতকে। একটা মৌলিক সুন্নত, যদি উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়তো 100%, শুধু নামাজ আর কিচ্ছু না, শুধু নামাজ যদি 5 ওয়াক্ত পড়তো, নারী পুরুষ যুবক বৃদ্ধ নির্বিশেষে, তাহলে রব্বে কাবার কসম এই উম্মতের উপরে আঙ্গুল তো দূরের কথা, চোখ উঠানের কারো ক্ষমতা হতো না। আমি প্রমাণ দিতে পারবো, আমার কিতাব না, ওদের কিতাব দিয়ে। ইহুদিদের কিতাবে লেখা আছে, যেই দিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত সংখ্যায় সমান হবে, ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। তালমুডে লেখা আছে, আমার কাছ থেকে কেউ রেফারেন্স নিলে নিতে পারে। যতদিন পর্যন্ত ফজর আর জুমার জামাত সংখ্যায় সমান না হবে, 250 কোটি মুসলমান জান দিলেও বিজয়ের পালা শুরু হবে না। একটা সুন্নত যদি ধরে রাখত, মৌলিক সুন্নত, 5 ওয়াক্ত নামাজ। আইসাই সেজদা দিয়ে আমাদেরকে মেসেজ দিছিলেন, আর যাওয়ার সময়ও চিৎকার দিছিলেন, আসসালা আসসালা আসসালা। আমরা যদি উম্মত হইতাম, তাইলে নবীজির এই অবস্থার গুরুত্ব আমাদের দিলের ভিতরে থাকতো। বুখারী শরীফে আছে, 2 জনের কাঁধে ভর করে আসতেছেন, পাওগুলা পর্যন্ত জমিনে লাগাইতে পারতেছেন না, হেসরাইতে হেসরাইতে আসতেছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে আইসা বসতেছেন। এই গুরুত্ব আমাদের দিলে নাই। চোখের পানির এই গুরুত্ব নাই, এটার কি গুরুত্ব হবে? আপনার জন্য যা কাঁদছে, আমার জন্য যা কাঁদছে, আপনার জন্য যা কাঁদতেছে, আমার জন্য যা কাঁদতেছে। আবুল সামরকান্দি তো দিল ফেরা ফেলছে লেখা। আবুল সামরকান্দি তো রেওয়ায়াত নিয়ে আসছেন, কিয়ামতের দিন কবর থেকে উঠবে, ওয়া হুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, আল্লাহর রসুল কাঁদতে কাঁদতে উঠবেন আর বলতে বলতে উঠবেন, জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? ময়দান তো খালি, উম্মত কোথায় চলে গেছে? আওয়াসালা শাফিরি জাহান্নাম, আমার উম্মতের কি হিসাব কিতাব শেষ? জাহান্নামের কিনারে চলে গেছে, পুলসিরাতের পারে। জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে এখন পর্যন্ত উঠানো হয় নাই, না নবী, না রসুল, না কোনো উম্মত। আপনার উম্মতও ওঠে নাই, সর্বপ্রথম আপনাকে উঠানো হলো। আপনি শান্ত হন, যে রসুল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে। ওলামা বলুক 100 লক্ষ নবী কিয়ামতের মাঠে নাফসি নাফসি বলবে, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। না মার কথা বলবে, না বাবার কথা বলবে, না স্ত্রীর কথা বলবে, না সন্তানের কথা বলবে, ভাই বোন আত্মীয় স্বজন তো বহুত দূরে, শুধু বলবে রব্বি নফসি 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 নফসি। আর আপনারা আমার নবী চিৎকার দিবে, রব্বি উম্মতি উম্মতি উম্মতি। হায় হায়, এটাও তো বলবে না যে আমার হোসাইন গলা কাটছে কি কইরা। হোসাইনের গলা কাটার দৃশ্য এখনো তো দুনিয়ার বুকের আছে, কিতাবের ভিতরে অঙ্কিত আছে। উঠেই তো বলবে না আমার হোসাইন এরকম নির্যাতিত হইয়া দুনিয়াতে জান দিছে, আগে আমার হোসাইনকে দেন আমি একটু গলা লাগাই। এটা তো বলবে, বলবে তো উম্মতি উম্মতি।
আজকে ওই নবীর আদর্শ ছেড়ে দিছি। আমরা সুখে থাকি তো থাকি কি কইরা, শান্তিতে থাকি তো থাকি কি কইরা। এই জন্য পায়ে হাত দিয়া বলি, চলেন ওলামা একরামের এই আয়োজন, আল্লাহ এটাকে তা কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখুক। আল্লাহ ওনাদের সাথে আমাদেরকেও এটা অংশ বানায় দেন, সহযোগী বানায় দেন, সাথী আর সঙ্গী বানায় দেন। আজকে তওবা করে আমরা ফিরি। জুমার রাত্র চলতেছে, একটা সবক দিয়ে আপনাদেরকে শেষ করতেছি। আল্লাহর রসুল আদেশ আমাদের কাছে দরখাস্ত করছেন, আমাদের কাছে আবেদন করছেন, আমাদেরকে অনুরোধ করছেন, আমাদের কাছে হাত পাইতে চাইছেন, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। শুরু হয়ে গেছে শুক্রবার সূর্য ডুবার সাথে সাথে, আগামী সূর্য ডুবা পর্যন্ত 24 ঘন্টা শুক্রবার থাকবে। পায়ে হাত দিয়া বলি, কমসে কম শুক্রবারে 1000 বার দুরূদ পড়েন। পড়বেন? এতটুক পড়লেই হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পারবেন না? বলেন তো কি পড়বেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। বাস 1000 বার পড়েন, 10 মিনিট লাগবে না, 10-15 মিনিট লাগবে 1000 বার পড়তে। হুকুম ছিল খুব বেশি পড়ো। কেন? এটাও শুনায়া দেই, এই উম্মত ডাইরেক্ট দোজগে পড়বে না। পলসেরাতের থেকে স্লিপ খাইলো দোজগে যায় পড়বে না। ওলামা মানবে কিনা জানি না, ডাইরেক্ট দোজগে পড়বে না। স্লিপ খাইলো, আমি লেখি না, ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, স্লিপ খাইলো যে ডাইরেক্ট দোজগে পড়বে না। যেরকম গাছের থেকে স্লিপ খাইলে ডাল দইরা ঝুলা থাকে, পলসেরাত দইরা ঝুলা থাকবে। দেখবে এর দুরুদ আছে কিনা, এ দুরুদ পড়ছে কিনা। তো দুরুদ পিছন থেকে ছুটতে 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 যাবে, দুরুদ একে উঠায়া পলসেরাতে দাঁড় করাবে, আর দুরুদ গার্ড অব অনার দিয়া একে পার করাবে। এই জন্যই আবেদন করছে শুক্রবারে বেশি বেশি দুরুদ পড়ো। পারবেন 3টা কাজ করতে? আজকে তওবা করব, পারবেন? কে কে? পাক্কা? নামান নামান। দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়ব না। তৃতীয়, যতদিন বেঁচে থাকবো শুক্রবারে 1000 বার দুরুদ পড়ব। পারবেন? আরে পড়ো যুবক, পড়ো পড়ো পড়ো। হইতে পারে তোমার দুরুদের টান তোমার পর্যন্ত থাকবে না, হইতে পারে দুরুদের টান মদিনা মুনাওয়ারা পর্যন্ত চলে যাবে, আর দেখা যাবে একদিন রাত্রে তোমার বিছনার কাছেই চলে আসবে। ঘুমের ঘোরেই মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসবে। তুমি দেখতে দেরি, তোমার ভাগ্য খুলতে দেরি হবে না। জীবনে যে একবার স্বপ্নে দেখছে তারও ভাগ্য খুলে গেছে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।